কেজি স্কুলের নাম দিয়া যায় একটা কারবার আমরা দেশটা তো হয়। শুধু কেজি স্কুলের নাম দিয়া সকাল 8টায় বাচ্চার ক্লাস শুরু, 12টায় ছুটি। এই কেজি স্কুলটা মনে করেন আপনারা মাদ্রাসা রেগুল দিয়া, তো কেজি স্কুলও দিয়া হাজিবাইতে যদি কেউ বাচ্চা লইয়া যায় তো কেজি স্কুলও দিয়া 8টায় ফোনে 8টায় দিয়াইলে এমনি 5 মিনিটের ভিতরে আবার বাইতে ইয়া পড়তে পারে। আবার ফোনে 12টা বাজনের 5 মিনিট আগে গেলে বাচ্চার 12টায় ছুটি হইলে লইয়াও যায়। আইতো না তো, আইতো না, এমনি একবারে রেডি হইয়া যায়। স্কুল হইলো হেতার সহালি উঠটা সাজে হেবি দিয়ে স্কুলে যাবো বাচ্চা তো এমনি সাজে, কিন্তু সাজে হেবি দিয়ে তো সাজলে তো ভালো আছে এমনি তার স্কুলটা দিয়ে এমনি রিক্সা তুই চালাইছে না বুড়িস সারাটা দিন হান্ডু হান্ডু করে ঘুরিয়া 12টার আগে দিয়া বাচ্চা লইয়ার পরে বাইতে গিয়ে কি দরকার আম্মা? ও আম্মা দরকারটা কি তা আপনি বাচ্চাটা দিয়ে বাইতে গিয়া পরে আইয়া সেটা সব সংসারের কাজকর্ম গুছাই দিয়া আপনি আবার 5 মিনিট আগে গিয়া আনেন। আপনি যে বুড়ির সঙ্গে বাজারটা লাড়া পড়াই নিয়েছেন, এমন কোন দোকানদার নাই আপনি রেসি নেন। আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বোন, এর বাইরে কি কোনো বাংলাদেশে বেরিয়েছে নি? আমরা যেহেতু শতকরা 92 জন মুসলমান, তাইলে বেডিটা কি হয়? 4টা জিনিস হয়। একটা মহিলা হয় কারো মা, না হইলে কারো বোন, না হইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো বেডিতের পরিচয় নাই। আমার মা, আরেক বেটার বোন, আরেক বেটার জি, আরেক বেটার কি হয় ওয়াইফ, মানে আমার আব্বার স্ত্রী হওয়ার কারণে আমার মা হইছে। তাহলে আমার মার 4টা পরিচয়, আমার মা, আমার আব্বার স্ত্রী, আমার মামার বোন, আমার নানার জি। এর বাইরে বেডিতের কোনো পরিচয় নাই। তা আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বই নইয়া আম্মা আপনি উদাম হইয়া রিক্সায় কইরা ফুডারা মুড়িসং বাজারও 2-3 ঘন্টা লাগাইয়া ঘুরন, আপনারে মানায় না। ঠিক কিনা বলেন? আপনার একটা পরিচয় আছে। আপনি বাদ্যা বেড়ি না যে ব্যাটারে সইয়ার ভিতরে হালাইয়া আপনি বাদ্যা বেড়ি বাদ্যাগিরি কইরা এরপরে আইয়া সেটা বেড়ারে রান্না খাওয়াইবেন, নইলে হ্যাঁ বেড়ায় রান্না আপনি লইয়া খাইবেন। আপনার এই দায়িত্ব আপনার দিচ্ছেন আল্লাহ। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, রেজাল পুরুষরা হচ্ছে মহিলাদের দায়িত্বশীল। এই পুরুষের কাজ হলো বাইরে বাইরে সকল কাজ গুছাইয়া আসবে, আর আইসা মহিলারা ওই ঘরের ভেতরে সাংসারিক কাজকর্ম করা গুছাবে। এখন যখন আমার দেশের মহিলারা বাইরে যাইতে চায়, শান্তি না অশান্তি? খবর লইয়া চাও শান্তি যে কুদ্দুরা, খবর লইয়া গিয়া চাও। বউ একদিকে, জামাই একদিকে, ফলা একদিকে, মাইয়া একদিকে। ঘরটা কি আর ঘর রয়েছে নি? বেলা ঘরটা কি ঘর রয়েছে নি? আমরা গরিব মানুষের রিক্সাওয়ালায় হেতে যে রিক্সা লইয়া যায়, আইয়া দেহে বউয়ে গরম ভাত রান্দা রাখছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে। তে কচ্ছর করে কামড় দিয়া হ্যাঁ হুটকির ভর্তা দিয়ে এখন শুইলা হইতেছে না 3-4 মিনিট। তে রিক্সায় না চালাইতে গরমের দিনও বউয়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, আর হেতে ভাত খাইতে আছে। কি শান্তি! ফ্যাটটা বইরা ঠুলঠুলা কইরা এবারে তেজন কুদুর হচ্ছে, বিড়া বালু খেয়ে বাতাস করে, চৌকি কুদুর লাগিয়ে উঠছে, ডাক দিয়া দিছে। তে আবার রিক্সা চালাইতেও গেছে গা। আবার রাইতে আসার নামাজ পইরা উঠতে দেরি, তার ঘুমাইতে দেরি নাই। ইঞ্জেকশন দিয়া ট্যাবলেট খাওয়াইয়া এরপরেও ঘুম ফাতান যায় না। টেহা আছে, শান্তি নাই। টাকার শান্তি এক জিনিস না, টাকার শান্তি এক জিনিস না। সামনে আরো কথায় অসুবিধা হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে না? সকলে তো খুশি, আজ ধরছে বেরিয়েছে। তোমরা ভালা আইতে আছে তো কতক্ষণ পরে না টের পাইবা। যখন ওয়াজ উফরে পড়া শুরু হইব দৌড়া বইও, দৌড়া বইও। ওয়াজ যখন নিজের উপরে আইব তখন দেখবার আইস থাকতো না। আমাদের বেরিয়েতে রুফি দিয়া যাইতেছে, কি খুশি, হুজুরে ঠান্ডা চাইতে আছে, ধরছে আমরা তারারে। আমরা ভাড়া ভাড়া, আমরা বেশি সুবিধার না রে, আমরা বেশি সুবিধার না। আমরা যদি বালা বাপ হইতাম, আমরা যদি বালা বাপ হইতাম, তাইলে আমার জিউটা বই আটে না। ঠিক কিনা কও? আমরা যদি বালা জামাই হইতাম, আমার বউয়ে ফর্দা ছাড়া ঘুরে না। ঠিক কিনা কও? আমরা যদি বালা ভাই হইতাম, আমার বইনে উদা বইয়া কলেজে যায় না। ঠিক কিনা কও? আমরা কি বালানি বেড়া? আমরা কি বালানি? আমরাও বেশি সুবিধার বাই না।
আমরাও বেশি সুবিধার বাপ না, আমরাও বেশি সুবিধার স্বামী না, আমরাও বেশি সুবিধার সন্তান না। আরে ইচ্ছা করলে ফুতে মারে বদলাই লইতে পারে, ফুতে মারে বদার্য মাহফিলের পরে গিয়া সেরা ফুতে তার মায়ের পর্দা করে না মনে করো, আজ মাহফিলের পরে গিয়া তার যা মার ফাউনির জন্য সেটা বইয়া কানতে আছে, এমনি তো ভালো উঠছে কি তার গো কান্দুসকে রে আম্মা গো নাগেশের হুজুরে কি তাগো কইল দি হুজুরে দি কইলো তুমি বিলে উদাম হইয়া গেলে আমিও বিলে এটার লাগা ধাই হইয়াম, আমিও বিলে শাস্তি পাইয়াম, তোমার উদামের কারণে তোমার বেফরদার কারণে আমার আব্বাইও বিলে শাস্তি পাইব, জাহান্নামও যাওয়ান লাগবো, তোমার আব্বাইও যাইবো, আমার আব্বাইও যাইবো, আমিও যায়াম, মামুও যাইবো জাহান্নামও। একটা বেডির লাগিয়া আম্মা তোমার লাগিয়া, আম্মা গো তোমার লাগিয়া, আম্মা শুধু তোমার জন্য আমার মা নানায় জাহান্নামও যাওয়ান লাগবো, আমার আব্বাইও জাহান্নামও যাওয়ান লাগবো। আমি ফুত হিসাবে তোমারে বুঝাইতাম পারলাম না গেলে আমিও বিলে যাওয়ান লাগবো, তোমার ভাই হিসাবে মামুও বুঝাইতে পারলো না গেলে মামুও বিলে যাওয়ান লাগবো। আম্মা এবার তুমি বিবেচনা করো তুমি ভালো হইতে সমস্যাটা কিটা। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সন্তান ইচ্ছা করলে মাকে ধমকাইয়া না, মাকে পিটাইয়া না, বুঝাইয়া শোনাইয়া কান্দা কান্দা মায়ের বদলাই ফেলা যায়। একটা সেকেন্ডের ব্যাপার মাত্র, আল্লাহ যদি অন্তরটা ঘুরাই দেয় তাইলে আমার মা হয়ে যাবে জান্নাতি মহিলা, ঠিক কিনা? আল্লাহ ঘুরাইতে একটা সেকেন্ডও তো লাগে না। কোন সময় কারে বদলাই নেব, কোন সময় কারে বদলাই নেব বোঝা তো মুশকিল, বোঝা তো মুশকিল। কি মজার মজার জিনিস সিফা সাফাত ফোটা দিচ্ছে, খবর তো তোমার নাই, খবর থাকবো কেমনে? খালি আকিস বিড়ি চানাক লাগাই কি ইটার ভক্তা বানাই না কত করে কিছু দহন না, ঠিক কিনা কও? মজার মজার জিনিস জানতো চায় না, খালি আকিস বিড়িত লাগাই দিও, চা স্টল আড্ডাত লাগাই দিও, চা খানাত লাগাই দিও, 87 কাপ 83 কাপ 89 কাপ ডেলি চা, বুড়া বুড়া বেড়াই খালি চা আর চা। কে রে আব্বা, আব্বা এত চা কে রে? এই মুরব্বী রে, কুদ্দুরা এই কাজ করতো রাজি না। আমি কইছি আমরা মুরব্বীরা যদি ঘন্টাখানে করে রইতো কাম করতো শৈলারও ভালো থাকলো, ঠিক কিনা কম? রইদের ভিতরে ভিটামিন ডি আছে। আমি যখন ডাক্তারের কাছে পরীক্ষা করাইতাম গেছি, হুজুর রইদ টইতো যাওয়ানোর টাইম পান না। আমি কই ভাই দৌড়াদৌড়ি থাই বেশি, কি তা সমস্যা কিতা? কয় মাইতে মাইতে রইদ খালি গাওয়ে 9টা 10টার দিকে একটু বইয়েন, এটার ভিতরে ভিটামিন ডি আছে, কিছু খাওয়ান লাগতো না, হুদুদি ওই রইদের তাল্লা বানাইয়ে দিছে, ভিটামিন ডি শৈল খেলাইবো। তো আপনি যখন 9টা 10টার সময় সকালে নাস্তা টাস্তা খাইয়া একটু শরীরটা খারাপ লাগলে শুইয়া উঠটা ক্ষেত্রের ভিতরে আধা ঘন্টা কাম করেন, 1 ঘন্টা কাম করেন। আমার দেশের মাটি এত খাঁটি, একটু গুতা দিয়া লাগাই দিলে হইয়া থাকে। আমি সৌদি আরব গিয়া দেখছি একটা গাছ লাগাইয়া 1 মাইল দূরেতে পাইপ দিয়া ফানিয়ে না গাছের গোড়ার ট্যাপ লাগাই দিছে, অটো 24 ঘন্টায় 1 বার 2 বার করে পানি চলতে থাকে, একবারে সুপসুপ হইয়া ভিজে পানি টান দিয়া লয়ে যায় মরুভূমি তো, এমনি তারা একটা গাছ তিহায়। আর আমরা তারা হ্যাঁ কি গুতা দিয়া লাগাইলে আজ যা লাউয়ের দানাটা লাগাইছে, কালকা গিয়া দেহে ফাতা ছেড়ে রয়েছে 2টা, পরশু গিয়া দেহে বাইয়া রয়েছে, তরশু গিয়া দেহে ফুল ফুটটা রয়েছে, 7 দিনের বেলা তো লাউ 7 দিনের বেলা তো লাউয়ে খায় তারা, ফুল বেড়ায় বাইরটা খায় না, ডগা খায়। কি আল্লাহ কি দুনিয়াটা দিছে। এরপরে আমরা তারা বইয়া বইয়া খালি চা স্টল আড্ডা, আর হেতে বিদেশকে টেহা ভাড়াইব, এরপরে এবারায় খালি বাজার কইরা কইরা খাইব। কে রে আব্বা কারণটা কিতা? আপনি কিন্তু গুতা দিয়া কে রে? আমরা দেখছি না আমার দাদা যেন আকাশের ফিসাব আছি, বইয়ে বইয়ে খাইলে তো পারলই। আমার দাদাই দেখছি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, উনি সকালে একবার বিকালে একবার এবং মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তিনি একটা গাভী নিজের হাতে ফালছে, নিজে ঘাস তুলছে, নিজে ফেস লাগাইতো আমরা লইয়া, রৌনের কেল করে দিত, আমরা নিয়ে রৌন লাগাইতাম। এরপরে মাইদের কেলটার মধ্যে কটা দৈন্য হালাই রাখতো, সাইডে দিয়ে কটা কাঁচামরিচ গাছ লাগাই রাখতো, গাতাড়ির ভিতরে কটা মাছ হালাই দেখেন, ফিসি দিয়ে ঘরের ফিসি দিয়ে গাতাড়া কটা তেলাপিয়া মাছ হালাই দেখেন, এটি তো হুদু দিয়ে হইতে থাকে, ঠিক নিও? একবার হালাইলে হালানো লাগে না, কয়টা তেলাপিয়া লাগা। আর বেরিয়েছে আগে দেখতাম টিনের ঘরের মধ্যে খাপ দিয়া গুতা দিয়া এই পৈশাক গাছ বাওয়াইতো, উডানের মধ্যে সার দিয়া দেখতাম সই গাছ লাউ গাছ লাগাইতো। শব্দ বিদায় হয়ে গেছে গা, তারা গেছে গা টেলিভিশনে ঢুকিয়া, বেড়াইতে গেছে গা ওই সায়স্টল ঢুকিয়া, বেড়াইতে লাগাই দিও সায়স্টল, আর বেরিয়েতে লাগাই দিও খালি টেলিভিশনে সিরিয়াল চাইতো।
দুই তারা দুই কাঁধে আর ফলাফেন্ডা লাগাই দিও কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপতেছে টিপতেছে সুরে লাইতেছে টিপতে ভয় করে লাইছে তাও করতে বেড়াইয়াতে ও 7 কোনটা বিচাইরা পাই না কি তারে কারবার কিতা আমিন কও কি সাইডা দিতাম বাইক সাইডা দিতা আর সামান্য একটু আমিন বলো জোরে বলো আবার ফলাফান দি বুঝাইয়া কেউ কয় না বুঝাইয়া কইলে তেন বুঝে এত খারাপ না তার ফলাফান আমি অনেক সময় বুঝাইয়া কইয়া দেখছি মাশাআল্লাহ ভালো তাসির হয় খালি দম খায় মসজিদে গেছে কি রে ঠিক বাবা বলছেন বাইক গেছে খাইতো কুদুর দেরি হয়েছে রে এতক্ষণ এসো রঙ করছো মায় কতক্ষণ হুজুরে কতক্ষণ সারে কাল খাইছো থেকে রে ওলা কাল জন্য উঠবো ফলাফেনের দম খাই আমরা ফলাফেন কেসরা বানাই নিছি তার দিকে এর দিকে এত খারাপ ফলাফেন নাকি তার দিকে তো মার হাবা কোনো কেন বুঝাইয়া বুঝাইয়া কইছো বলে আমি বুঝাইয়া কইতাছি তুমি হুমতাছ নাকি মার হাবা বলো জোরে বলেন মার হাবা আমার ফলাফেনকে বুঝাইয়া কইলে বুঝে শয়তানিও বুঝে দুষ্টানিও বুঝে বেয়াদিও বুঝে বুঝে না কি সুন্দর করে কইলে আমার ফলাফেন বদলাই যাবে আর আমার ফলাফেন না বদলাইলে তো ক্ষতি আমরা রে ঠিক কিনা কম কোথাও ফলাফেন ধ্বংস হলে আমরা কি আর ভালো লাগে নাকি আমার নিজের ফুট যেরকম ফলাফেনটি যেটা হবে এটা ভালো হোক সুন্দরভাবে চলুক মানুষের জন্য কয় মাশাআল্লাহ ফলাফেনটি অনেক ভদ্র তো আমার কাছে গর্বে বুকটা ভরে যায় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছেলের মানুষে ভালো কইছে আমার খুশির খবর বলো আমিন।